হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, রিসেন্টলি আমরা প্রত্যেকেই দেখলাম যে একটা বিজয় সম্মেলনীতে আমাদের জিদ্দা এবং দেবদা দুজনকে একসাথে আমরা দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এই মুভমেন্টটা হয়তো আমাদের জন্য একটা বাঁধিয়ে রাখার মতো ফ্রেম, ঠিক আছে? মানে আমরা অ্যাজ এ অডিয়েন্স বা ইন্ডাস্ট্রির ভেতরে কিছু লোকজন, মেকার্সদের সবার জন্যই হয়তো এটা একটা মানে স্বপ্নের মতো মুহূর্ত, জিৎদেবকে একসাথে আনা মানে। কারণ তারা তো সচরাচর একসাথে আসে না এবং খুব রেয়ার। তাদের ফার্স্ট কাজ আমরা পেয়েছিলাম ইভেন দুই পৃথিবী, যেটা 2010-11-তে মুক্তি পেয়েছিল। বাট তারপরে তো তাদের ছবিও আসেনি এবং বেশ কয়েকটা অনুষ্ঠানেই তাদের মুখ দেখা যায়, এই দুজনের মুখ দেখা যায়। বাট তারপরে অন্য কিছু কাজে বা প্রজেক্টে কিন্তু তাদেরকে একসাথে দেখতে পাওয়া যায় না। তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা দর্শকের বা মেকার্সদেরও এদের প্রত্যেকেরই একটা ইচ্ছা যে এই দুজনকে যদি একসাথে কামব্যাক করানো যায়। যেটা আসল বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই জিৎ দেব একসাথে আসলেই কি মানে সব সমস্যার সমাধান হবে? আলটিমেটলি ইন্ডাস্ট্রির সেই রূপটা ফিরবে বা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে? এটা কি সম্ভব? দেখো, আমার যেটা মনে হয় যে কিছুটা হয়তো ঠিক, বাট আলটিমেটলি পুরোটা ঠিক নয়। জিৎদেব আসলে হয়তো একটা বছর হয়তো খুব ভালো যাবে ইন্ডাস্ট্রির জন্য, বাট ফিউচার খুব একটা ভালো যাবে না। কারণ শুধুমাত্র একটা জিৎ বা একটা দেব দিয়ে ইন্ডাস্ট্রি কখনোই চলবে না। অবশ্যই তাদের আলাদা একটা দাপট রয়েছে, আমি এটা বারবার বলছি, একটা আলাদাই দাপট রয়েছে। বক্স অফিসে দুজনেরই বিশাল প্রভাব রয়েছে, অডিয়েন্সদের মধ্যেও তাদেরকে নিয়ে একটা আলাদাই ভালোবাসা রয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমাদেরকে বাস্তব চিত্রটাকেও দেখতে হবে যে একটা গোটা ইন্ডাস্ট্রি মাত্র দুজন সুপারস্টারকে দিয়ে রান করা, গ্রো করা, এটা অসম্ভব ব্যাপার। তুমি যদি কাউন্ট করেও দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো মেন পজিশনে হয়তো 4-5 জনই রয়েছে। আলটিমেটলি প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা সেরকম আউটপুটটাও পাই না, এটাও কিন্তু ঠিক কথা। বাট আলটিমেটলি একটা গোটা ইন্ডাস্ট্রি ওই 4-5 জন মিলেও কিন্তু চলে না, ঠিক আছে? এবং তারা যদি অ্যাক্টিভ হতেন সেটা আলাদা ব্যাপার ছিল, বাট তারা কিন্তু অ্যাক্টিভ নন। বছরে 1-2 ছবি দিয়ে কি হবে? কিচ্ছুই হবে না। তাছাড়া আমাদেরকে এটাও দেখতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলের যেসব ইন্ডাস্ট্রি রয়েছে, যেসব রিজনাল ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের পুরো ভারত জুড়ে, অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি রয়েছে, উড়িষ্যা, পাঞ্জাব, মারাঠি, প্রত্যেক ইন্ডাস্ট্রি। আবার তুমি যদি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকেও রাখো, তুমি দেখবে যে হয়তো কোথাও গিয়ে তারা উন্নতিটা খুব ভালো করছে, খুবই বেটার করছে। আমাদের থেকে হয়তো তারা ওয়ান স্টেপ আগেই যাচ্ছে, তাদের ছবির বাজেটও বাড়ছে, তাদের পরিকল্পনাগুলো ইউনিক হচ্ছে, ছবিগুলো বক্স অফিসে রান করছে, আমাদের তুলনায় ভালো বক্স অফিস কালেকশনও করছে। তো এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? অবশ্যই তারা নতুন মুখ আনছে, অবশ্যই তারা ওই কাজের মধ্যে সেই ফোকাসটা রাখছে, অবশ্যই তাদের ভাবনা চিন্তার মধ্যে অনেক পরিবর্তন এসছে, অবশ্যই তারা ওই শুধুমাত্র স্পেসিফিক 2-1 জন সুপারস্টারের উপর ফোকাস নয়, অবশ্যই নতুন কিছু করার চিন্তা ভাবনা রাখছে তারা, সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্রবলেমটা রয়েছে, একজনের পেছনে বা 1-2 জনের পেছনে লেগে থাকলে হবে না। তো নতুন মুখ আনতে হবে, নতুন সুপারস্টার তৈরি করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, তবেই তো ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে। আমি রিসেন্টলি আমাদের জয় মুখার্জির একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে তার একই বক্তব্য ছিল যে দরকার আছে নতুনদের চান্স দেওয়ার দরকার আছে, হ্যাঁ, তারপর সাপোর্ট করার দরকার আছে। কথাগুলো কিন্তু একদম বাস্তব কথা, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে, SBF রয়েছে, উইন্ডোজ প্রোডাকশন হাউস রয়েছে, জিদ্দার প্রোডাকশন হাউস রয়েছে, দেবদার প্রোডাকশন হাউস রয়েছে। হয়তো কেউ একা নাও আসতে পারে, যৌথভাবে আসুক, কিন্তু একটা বড় পরিকল্পনা করে আসুক। মানে ভাবনা চিন্তাটা তো এরকমই রাখতে হবে, তবেই তো একটা উন্নত মানের কিছু পাবো আমরা। তো এটাই হচ্ছে মেন বক্তব্য আমার, যে জিৎ দেব শুধু একা আসলেই কিন্তু ইন্ডাস্ট্রি শুধরে যাবে না, ইন্ডাস্ট্রি সেই হালটা ফিরে পাবে না। আলটিমেটলি প্রত্যেককেই আসতে হবে, নতুন মুখ নিয়ে আসতে হবে, নতুনদের ইন্ট্রোডিউস করতে হবে। তবে অবশ্যই ঠিক যে জিৎ দেব আসলে হয়তো বিষয়টা অন্যরকমই হবে, আমাদের স্বপ্নটা হয়তো পূরণ হবে। সেই 2010, আজকে 2025, মানে 15 বছর পর এখনো পর্যন্ত মানুষের সেই চাহিদাই রয়েছে যে এই দুজন একসাথে আসুক। দেখা যাচ্ছে আলটিমেটলি এটা কবে বাস্তবায়িত হয়। তবে দর্শকের যা উচ্ছ্বাস, যা ক্রেজ, যা উন্মাদনা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে, হয়তো প্রথম দিকে কিছুটা অল্প ছিল, বাট যত দিন যাচ্ছে এদের নিয়ে চর্চাটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি, মানে আলোড়নটা আর কি বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে। তো দেখা যায় যেটা কবে মানে আমাদের স্বপ্নটা পূর্ণ হয় আর কি। তবে হবে, একটা অন্যরকম কিছু হবে, তাই বলে গোটা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এই ভাবনা চিন্তাটা কিন্তু করলে হবে না। অ্যাকচুয়ালি ভালো সিনেমা আনতে হবে, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, এবং সব থেকে বড় কথা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। তুমি দেখো, একটা সময় মালায়ালাম ইন্ডাস্ট্রি, কন্নড় ইন্ডাস্ট্রি, এদের নামই আমরা জানতাম না, তাদের ছবিও আমরা দেখতাম না, কিন্তু ইতিমধ্যে ভাই তারা আমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের গোটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সারির মানে কি বলবো ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে।
প্রথম সারির দিকে। তো এটা অবশ্যই আমাদেরকেও আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিং এর মধ্যে পরিবর্তন আনতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারবো। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।